রানী রাসমণি হাতারা দেখতে পাচ্ছ, এটা কিভাবে করলাম আজকে কাটিং সমেত কিন্তু স্টিচিং পুরোটাই দেখাবো। তো চলো প্রথমে শুরু করা যাক। আমি 2.5 ইঞ্চি মাপে কিন্তু লম্বালম্বি একটা কাপড় কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটাকে প্রথমে আমি ইস্ত্রি করে নিয়েছি ডবল পাট করে, এইভাবে দেখো ডবল পাট করে আমি কিন্তু ইস্ত্রি করে নিলে কি হয়, ভাঁজ হয়ে গেলে এই যে কুঁচিটা দেবো আমি, কুঁচিটা দিতে কিন্তু খুব সুবিধা হয়। না চাইলে না করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা এইরকম করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বোঝা গেছে? ডবল পাটে কিন্তু এটা যেহেতু হচ্ছে, ইস্ত্রিটা দিয়ে দিলে কি হয়, খুব সুবিধা হয় কুঁচিটা দিতে। তো আমার মেন যে কাপড়ে আমি ফলসে কাটিংটা করে রেখেছিলাম, তার উপর কিন্তু এইভাবে স্টিচ করে নেব। কেন কি, এটা হচ্ছে আমার মেন হাতাটা কাটিং করেছিলাম আমি, মেন কাপড়ে কিন্তু কাটিং করিনি, আমি ফলসের ওপর কাটিং করে রেখেছিলাম। এবার কাপড়টাকে সোজা দিকটা নিচের দিকে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টে দিলাম। যে কাপড়টা ওটা কিন্তু সোজা দিকটা নিচের দিকে, যখন আমি সেলাইটা করে উল্টে দেব, এই দেখতে থাকো তোমরা, সোজা দিকটা কিন্তু সামনের দিকে চলে এলো, দেখতে পেলে? এবার আমার যে ভেতরের যে কাপড়গুলো বা এটা ফলসের উপর কিন্তু চাপটা দিচ্ছি, চাপ সেলাইটা দিয়ে এইভাবে সোজা করে দিলাম। কাপড়ের উপর কিন্তু দেবে না, ফলসের উপর কিন্তু আমি সেলাইটা দিয়েছি, প্রথম সেলাইটা। তারপর এটা এর ওপরে কুঁচির ওপরে দিলাম, দিয়ে এর পুরোটা এইভাবে সেলাই হয়ে যাবে। মানে এত সহজ পদ্ধতি, কোনো ঝঞ্ঝাট নেই, সুতো বেরোতে নেই। দেখো এবার আমি যে এই যে আদার্স যে কাপড়গুলো, ওইগুলো কাটিং করে দিলাম, সুন্দরভাবে চলে এলো। এবার আমি যে আগে যে ওর পাড়টা কাটিং করে রেখেছিলাম, পাড় মানে পিঠের কাটিং করে নিয়েছি প্রথমে, আর যে বাদ বাকি যে পাড়টা 28 সাইজের ব্লাউজ যেহেতু, এই কারণে ভাবলাম এটা তো পিঠেও হয়ে যাবে আর হাতায়ও হয়ে যাবে, সেই কারণে দুটোতে দিয়ে দিলাম। কত সুন্দর এসছে দেখো, আমার বাইরেও কাপড় বেরোতে নেই উল্টো সাইডে, আর সামনের দিকেও কোনো ঝঞ্ঝাট নেই। দেখো কত সুন্দর এসছে, তোমাদেরকে আমি এটা আমার মনে হলো দেখাতে, আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এটা কিভাবে কাটিং করেছি সেটা দেখাচ্ছি। দেখো 4 পাটে আমি ভাঁজটা করেছি, আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা। বারবার বলছি, আমার দিকটা জোড়া, অপর সাইডটা কিন্তু খোলা। 4 পাটি কাটিংটা করছি। প্রথমে ঝুল কত ছিল, 7 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 নিয়ে এইভাবে কিন্তু দাগটা টেনে দিলাম। মেন হচ্ছে আমাদের সবসময়ের জন্য প্রতিটা হাতার কাটিংয়ের 3 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হয়। এই 3 ইঞ্চি ভেতরে আমি দাগটা দিয়ে দিলাম। এই যে পিঠের কাটিং করে রেখেছিলাম, মেন যে আমাদের ছাতির মাপটা, ওইখান থেকে কত এসছে 6, এইভাবে 6 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে এখান থেকে আমি নিয়ে নেব 6 আর 2 ইঞ্চি এক্সট্রা, মানে এটা কোনো সময় লুজ করার জন্য, দিয়ে এইভাবে হাতের শেপ দিয়ে দিলাম। কোনো কিচ্ছু নেই। দেখো মোহরি কত ছিল, 10, 10-এর হাফ কত, 5, 2 ইঞ্চি এক্সট্রা, বাস হয়ে গেল, আর কোনো কিছু নেই। এইবার আমি কাটিং করে নেব এটাকে। এটা হচ্ছে বাড়তিটা 2 ইঞ্চি কেন নিচ্ছি, কেউ মানে ফিটিংস মাপ তো আমরা করে ফেলি, এবার এটা রাখার কারণ কেউ কোনো সময় মোটা হয়ে গেলে খুলতে পারবে। বোঝা গেছে? দেখো আমি যখন এটাকে খুলবো তখন কিন্তু দুটো পার্ট আসবে, যেহেতু আমি 4 ভাঁজ করছিলাম, দুটো হাতা বেরিয়ে গেল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে কাপড়টা আমি ভাঁজ করার সময় দেখো এখানে কুলোচ্ছে না, সেই কারণে আমি পাটটা আগে বের করে নিলাম। কেন জয়েন্ট করব, আরই যখন ভাঁজ করি, ভাঁজ করে যখন এইভাবে নিই, দেখো কত সুন্দর হয়ে গেছে, এই কারণে এইভাবে ভাঁজ করলাম। কি বগলের সাইডে জোড়া পছন্দ করে না, সেই কারণে পাটটা আগে বের করে নেবে, তারপর কিন্তু আরই যখন ভাঁজ করবে হয়ে যায়।